কেমন আছেন সবাই? আমি আর ভাবি যাব এখন মেলায়। আমি দুপুরবেলা কাজটা শেষ করে খাইতে বসছি। ভাবি তখন ফোন দিছে, বলতেছে যে বৌদি যাবেন মেলায়? পরে বললাম যে হ্যাঁ ভাবি যাব, চলেন যাই। ভাবিও আগের দিন তো আমি আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম, ভাবিও ভাইয়ের সাথে গেছিল। পরে ভাবি বলতেছে যে আমি যে গেছিলাম তখন যে ভিড়ের জন্য কিছু দেখতে দেখতে পারি না, আর অত ভালোও লাগে নাই। ভাবিও সেম কথা বলতেছে যে বৌদি আমিও তো কালকে রাত্রে গেছিলাম, ভিড় ছিল, ওরকম দেখতে দেখতে কিছু পারি নাই, চলেন আজকে আবার যাই। পরে বললাম চলেন যাই। আর আমিও মনে মনে তখন ভাবির কথা ভাবতেছিলাম যে ভাবির সাথে যাওয়া যায়, ভাবির সাথে 2 দিন যাবত কথা হইতেছে। ঠিক তখনই ভাবিও ফোন দিছে। যাই হোক, যখন মনে মনে আপনি একটা কিছু ভাববেন আর আপনার ওই মনের ভাবনার সাথে যদি ওই কাজটা বা কোনো কিছু মিলে যায়, ওইটা কিন্তু অনেক ভালো লাগে। আমরা আসলাম মেলায়, আসার পর যে ব্যান্ড কিনছি, ওই যে রাবার ব্যান্ডগুলো আছে না, এইগুলা ভাবি কিনে দিছে, ভাবি টাকা দিয়ে দিছে। আমার এগুলো শেষ হয়ে গেছে, আমি নিব। পরে যে ভাবি বলতেছে ভাবিও নিবে, পরে ভাবি টাকা দিয়ে দিছে, আমাকে দিতে দেয় নাই। তারপর যে আমরা ওই যে আইসক্রিমগুলো খাওয়ার পর এখন যে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। কাল রাত্রে তো ভিড় ছিলই, অন্ধকার ছিল, বৃষ্টি ছিল, যার জন্য আমি ওরকম ভিডিও করতে পারি নাই। আর আজকেও অনেক ভিড় আছে। রাতে তো অত ভালো ভিডিও করা যায় না, অন্ধকার থাকে। এখন যেহেতু দিনের আলো, যার জন্য ভিডিও করতে পারতেছি। তাও অনেক ভিড় ছিল। আমার হাজব্যান্ডও টেনশন করতেছিল, ভাইও টেনশন করতেছিল। ওরা বলতেছিল আর কি, ভাবিরও নাকি ভাই বলতেছিল তোমরা ফোন টুন বের করো না, সাবধানে যাইও। আমার হাজব্যান্ডও আমার বলতেছিল সাবধানে যাবা, আসবা, ফোন টুন বের করো না। মানে তারা আমাদেরকে বাচ্চা মনে করে যে আমরা পারবো না। ভাবি বলতেছিল বৌদি আজকে ওদেরকে আমরা গিয়া সঠিকভাবে বাসায় গিয়ে পৌঁছায় ওদেরকে দেখায় দিব যে আমরা ওদেরকে ছাড়াই মেলা থেকে গিয়ে ঘুরে আসছি ভালোভাবে। ওরা আমি বলতেছিলাম হ্যাঁ ভাবি। যাই হোক, তো ভাবি এখান থেকে ব্যান্ড কিনছে। ভাবি 4টা সেম সেম ব্যান্ড কিনছে, আমার জন্য একটা কিনছে। তারপর আমিও ভাবির জন্য একটা ব্যান্ড কিনছি। আর এখন আমরা যে বাসায় ব্যাক করতেছি।